স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, এবিসি আইডি কেন গুরুত্বপূর্ণ প্রতিটা ছাত্রছাত্রীর জন্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সামার ইন্টার্নশিপ। সামার ইন্টার্নশিপ খুব গুরুত্বপূর্ণ এবং সামার ইন্টার্নশিপ যদি কোনো স্টুডেন্ট না করে থাকে তাহলে কিন্তু সে অনার্স হোক বা এমডিসি অর্থাৎ পাস কোর্সের হোক, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটই পাবে না। অর্থাৎ সামার ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ। কোন সেমিস্টারে কখন সামার ইন্টার্নশিপ হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা বিশেষ করে নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো তোমাদের জন্য যে কিভাবে তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে বা কোন সময়ে সেটা সাবজেক্ট পরিবর্তন করা যায়। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, 6 সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। অর্থাৎ তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং গত বছরে রেজাল্ট কবে প্রকাশিত হয়েছিল এই বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় কি, এবিসি আইডি কার্ড। তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো তোমাদের কলেজে অ্যাডমিশানের পরে এখন অনেকের ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং সেকেন্ড ফেজে এখনও অ্যাডমিশান প্রসেস চলছে এবং তোমাদের পরবর্তীকালে ক্লাস শুরু হবে। তোমাদের বলবো তোমরা কিন্তু এবিসি আইডি কার্ডটা করে রাখবে। এবিসি আইডি কার্ডের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এবিসি আইডি কার্ডের জন্য তোমাদের কিন্তু যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটা লাগছে এবং তোমাদের এবিসি আইডি কার্ডের জন্য তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাডমিট কার্ড নম্বর অর্থাৎ অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে এগুলো নিয়ে তোমরা এবিসি আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এবিসি আইডি কার্ড প্রত্যেক স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক। প্রথম সেমিস্টারে তোমাদের রেজিস্ট্রেশন হবে এরপরে, অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হচ্ছে তারপরেই তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হবে এবং এই রেজিস্ট্রেশনের সময়ও এবিসি আইডি কার্ড লাগবে। আর এখন এবিসি আইডি কার্ড বাধ্যতামূলক হয়ে গেছে এবং যারা তোমরা অন্যান্য সেমিস্টারে আছো, যারা সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তোমরা যারা অন্যান্য সেমিস্টারে আছো তোমাদের যাদের এখনও এবিসি আইডি কার্ড করানো নেই অবশ্যই তোমরা এবিসি আইডি কার্ড করিয়ে নেবে। আর এবিসি আইডি কার্ড যদি না করাও বা এবিসি আইডি কার্ড যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি রেজাল্ট পর্যন্ত পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এবিসি আইডি কার্ড তোমরা নিজেরাও করতে পারবে, ডিজিলকার ওয়েবসাইটের মাধ্যমে নিজেরাও করতে পারবে এবং এছাড়া যেখানে সাইবার ক্যাফে কাজ হয় বা যেখানে তোমরা দেখেছো যে কলেজের ফর্ম ফিল আপ বা বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে থাকে সেই সব দোকানগুলোতে গিয়েও তোমরা একটু খোঁজ নিয়ে যে কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা কিন্তু এবিসি আইডি কার্ডটা করিয়ে নিতে পারো। খুব সহজ প্রসেস, কোনো চাপ নেই, এটা কিন্তু করিয়ে নেবে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সামার ইন্টার্নশিপ। সামার ইন্টার্নশিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট আছো তোমাদের সেকেন্ড সেমিস্টার যখন পড়াশোনা করবে এবং বা 4th সেমিস্টারে পড়াশোনা করবে তখন তোমাদের সামার ইন্টার্নশিপ হয়ে থাকে। অর্থাৎ কোনো কলেজে সেকেন্ড সেমিস্টারে হয়, আবার কোনো কলেজে এটা 4th সেমিস্টারে হয়। অর্থাৎ হয় সেকেন্ড সেমিস্টার নয়তো 4th সেমিস্টারে তোমাকে সামার ইন্টার্নশিপ করতেই হবে। এবং এই সামার ইন্টার্নশিপে যদি ফেল করো, সাপ্লি পাও বা সামার ইন্টার্নশিপ না করে থাকো তাহলে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে না। তাই সব সময় তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টারে যে কখন তোমাদের কলেজে সামার ইন্টার্নশিপটা হচ্ছে। তাই সামার ইন্টার্নশিপ যাতে মিস না হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো তোমরা জানতে চাইছো যে সাবজেক্ট কিভাবে পরিবর্তন আমরা করতে পারি। দেখো, সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে কোনোভাবে সাবজেক্ট পরিবর্তন করার কোনো উপায় বা কোনো প্রক্রিয়া কিন্তু ওখানে নেই। সাবজেক্ট তোমরা কিভাবে পরিবর্তন করতে পারবে, তোমাদের সাবজেক্ট পরিবর্তন করার জন্য তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যখন রেজিস্ট্রেশন হবে, যেমন তোমরা ক্লাস 11-এ যখন পরীক্ষা দিয়েছো, ক্লাস 12-এ যখন পরীক্ষা দিয়েছো তখনও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশনটা একবার হয়, ক্লাস 11-এ তোমাদের হয়েছিল এবং তোমরা যখন ক্লাস 9-এ পড়তে তখন হয়েছিল। সেই রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু সাবজেক্টগুলো ক্লাস 11-এও তোমরা তেমন সাবজেক্ট চয়েস করেছিলে,
রেজিস্ট্রেশনের সময়, এবং তোমাদের যদি কোনো অন্য সাবজেক্ট নিয়ে ফেলেছিলে তখন চেঞ্জ করার একটা অপশান স্কুল দিয়েছিল। এখনও তোমরা একটা অপশান পাবে যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে। আর একবার যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, রেজিস্ট্রেশনে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট কিন্তু কোনো উপায় কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তাই তোমরা যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো, অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন হবে যখন, তখন কলেজে একটা অ্যাপ্লিকেশান লিখে জমা দেবে, বা অর্থাৎ একটা দরখাস্ত লিখে জমা দেবে বা কলেজকে জানাবে যে আমি এই সাবজেক্টটা পরিবর্তন করতে চাই। এবার কলেজ সেটা বিবেচনা করে দেখবে যে তোমার নম্বর অনুযায়ী তুমি সেই সাবজেক্ট পাওয়ার যোগ্য কিনা, এবং সেই সাবজেক্ট তখন তুমি পরিবর্তন করতে পারবে। তবে রেজিস্ট্রেশনের আগে সাবজেক্ট পরিবর্তন করার চেষ্টা করবে। রেজিস্ট্রেশন যদি একবার হয়ে যায়, কোনোভাবেই আর সাবজেক্ট তোমরা পরিবর্তন করতে পারবে না। তারপরে সিক্স সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখো, গত বছরে সিক্স সেমিস্টারের রেজাল্ট আগস্ট মাসে কিন্তু প্রকাশিত হয়েছিল। আগস্ট মাসের ওই 14 তারিখ আগস্ট মাসের, গত বছরে আগস্ট মাসের 14 তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। এবং এবারেও যেটা অনুমান করা যাচ্ছে, ওই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহতেই তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে। কি বললাম? তোমাদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহতে সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে। আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এবং তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত তোমরা আপডেট পেতে থাকবে।